নমস্কার বন্ধুরা, সোহিনীস দিশা চ্যানেলে আপনাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আমাদের প্রতিবেশী দাদা বৌদি এবং তাদের একমাত্র মেয়ে মিষ্টিদের বাড়ি গিয়ে খরগোশের অনেক রকম ভিডিও করেছি। সেই সব ভিডিওই আমি আপনাদের সাথে শেয়ার করেছি, কারণ আপনারাই আমার পরম বন্ধু, আপনারাই আমার পরম আত্মীয়। তাই আমি আমার জীবনের সমস্ত সুখ দুঃখ আনন্দ এগুলো সব আপনাদের সাথেই শেয়ার করে নিই। তাই জন্য আমি এর আগেও খরগোশের নানা রকম ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি বন্ধুরা। তো আমি বললামই যে এখন মিষ্টি ক্লাস 5-এ পড়েছে, তার পড়াশোনার চাপ খুব বেশি। তো সেই জন্য ওদের বাড়িতে আর খরগোশগুলো নেই, কিছু খরগোশ মারা গেছে। মানে ওরা অনেকগুলো খরগোশ, প্রথমে 2টো খরগোশ এনেছিল, তারপর খরগোশগুলো অনেকগুলো বাচ্চা দিল। সেগুলোকে একটু বড় করার পর ওরা কিছু কিছু খরগোশকে বিক্রি করে দিল, আবার কিছু কিছু খরগোশ মারা গেল। আর তাছাড়াও ক্লাস 5-এ পড়ে মেয়েটির পড়াশোনার চাপের জন্য দাদা বৌদিরা আর ওদের বাড়িতে খরগোশ রাখেনি। সারাদিনই মেয়েটি পড়াশোনা করে, এখনকার যা হয় আর কি বাচ্চাদের। তো যাই হোক, বাচ্চাটি পড়াশোনায় খুবই ব্যস্ত, তাই আর খেলেও না আমাদের সাথে খুব একটা। তাই আমি আর পাশের বাড়ি দাদা বৌদি এবং ওদের বাচ্চা মিষ্টিদের বাড়িতে খুব একটা যাইও না। হ্যাঁ, নিশ্চয়ই পাড়া প্রতিবেশী যেটুকু অনুষ্ঠান দেখা সব সময়, কিন্তু ও এখন বড় হয়েছে, সত্যি পড়াশোনার এত চাপ যে ওর আর মানে খেলা বা আমার সাথে শাশুড়ি বৌমার ভিডিও করা এগুলো সত্যি সম্ভব হয়ে ওঠে না। তবে হ্যাঁ, ও খুবই ইচ্ছুক। ও নিশ্চয়ই বিভিন্ন সময় ছুটি থাকলে বা ও যদি ফ্রি থাকে, হয়তো সে সময় ও যখন ফ্রি থাকে আমি ফ্রি থাকি না, কারণ আমাকে তো বিভিন্ন ব্লগ সেলিব্রেশনস ফেস্টিভ্যালস উৎসব এগুলো মানে আমি ভিডিও করতে যাই। তো যাই হোক, নিশ্চয়ই আমি আবার বর্তমানে মিষ্টিকে আমার ভিডিওতে দেখানোর চেষ্টা করব। দেখতেই পাবেন বন্ধুরা আপনারা যে ও এখন অনেকটাই বড় হয়ে গেছে। তো এই ভিডিওগুলো আমার কাছে ছিল, তো আমি ভাবলাম এই ভিডিওগুলো ডিলিট না করে দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করি। এরই মানে আগের ভিডিওটায়ও আমি শেয়ার করেছি, দেখতেই পাচ্ছেন একই ড্রেস পরে ওদের বাড়িতে গিয়ে আমি অনেকক্ষণ ধরেই ভিডিও করেছিলাম। সেদিন সারাদিন ছিলাম, হ্যাঁ, তারপর ভিডিও করেছিলাম। তো সেই ভিডিওগুলোই আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই ভিডিওগুলো আস্তে আস্তে আমি কোথাও ছাড়িনি, যেটুকু ছিল আমি আগের পার্টেও ছেড়েছি কিছু ভিডিও মিষ্টিদের বাড়ি খরগোশের, এবং আজকেও আমি কিছু ভিডিও ছাড়লাম। আর বোধহয় কিছু ভিডিও রয়েছে যেগুলো আর একটা পার্টে ছাড়লেই আমার কাছে আর খরগোশের ভিডিও থাকবে না। তো যাই হোক, যেগুলো বলছিলাম, খরগোশ পোষা খুবই ভালো। এবং সত্যি কথা বলতে আজকে যেমন কর্মব্যস্ত জীবন বা ছেলে মেয়েদের পড়াশোনার চাপ, তার ফাঁকে খরগোশ পুষলে আমি মনে করি যে অবশ্যই বাচ্চাটি তো সারাক্ষণ নিশ্চয়ই খেলবে না খরগোশের সাথে, কিছু সময় খেললো পড়াশোনার অবসরে। বাচ্চারা যদি খরগোশের সাথে খেলে বা নিরীহ পোষ্যের সাথে খেলে, তাহলে তাদের মনও প্রসারিত হয় এবং মনও অনেক উন্নত হয়, প্রসারিত হয়, মন প্রসারিত হয় এবং সকলেরই মন খুব আনন্দে পরিপূর্ণ থাকে। তো আমরা অনেকেই বাড়িতে খরগোশ প্রতিপালন করতে চাই। প্রথমেই বলে নিই, খরগোশেরও সব প্রাণীরই যেমন কিছু না কিছু রোগবালাই আছে, তবে খরগোশের ক্ষেত্রে তুলনামূলক রোগবালাই কম। আমি শুনেছি মানে খরগোশ যদি জোরে বিদ্যুৎ চমকায় ভয় পেয়ে যায়, তো সবাই বলে খরগোশকে খুব শান্ত পরিবেশে রাখতে, মানে খরগোশের সামনে হই হট্টগোল না করা, খুব ঠান্ডা পরিবেশে খরগোশ থাকতে পছন্দ করে। আর এছাড়াও ঘর যেন খুব গরম না হয়, এটা আমি শুনেছি, কারণ ওরা খুব সূক্ষ্ম প্রাণী, খরগোশ খুব সূক্ষ্ম প্রাণী। ওরা খুব গরম বা খুব ঠান্ডা, জোরে আওয়াজ, বজ্রবিদ্যুতের আওয়াজ এগুলো সহ্য করতে পারে না। ঘরে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, ঘরে 30 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি তাপমাত্রা হলে পুরুষ খরগোশ কিন্তু প্রজনন অক্ষম হয়ে যায়, এটা আমি শুনেছি। সুতরাং খরগোশকে অবশ্যই 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে, মানে না গরম না ঠান্ডা, 30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে রাখুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, খরগোশকে যত্ন করুন। তাহলে কিন্তু খরগোশ দীর্ঘদিন আমাদের সকলের মাঝে থেকে সুস্থ সবলভাবে মানুষকে আনন্দ দান করতে পারবে। খরগোশকে সুস্থভাবে সবলভাবে যত্ন করলে একটা পূর্ণ খরগোশ কিন্তু, একটি খরগোশ 10 থেকে 12 বছর কিন্তু বাঁচে।
একটা খরগোশ 10 থেকে 12 বছর কিন্তু বাঁচে। আমি বলেইছি তৃণভোজী খরগোশ, মূলত তৃণভোজী খরগোশ তৃণভোজী। এর প্রধান খাবার ঘাস, দূর্বা ঘাস, এবং একটি খরগোশ প্রতিদিন প্রায় 150 গ্রাম খাবার খায়, এবং স্তনদাত্রী মা খরগোশ 250 থেকে 300 গ্রাম খাবার খায়। এমনি নর্মাল খরগোশ মানে একটা সাধারণ পূর্ণবয়স্ক খরগোশ 150 থেকে 175 গ্রাম মতন খাবার খেতে পারে। সাধারণত দূর্বা ঘাস, কলমি শাক, এইগুলো ওনাদের মানে খরগোশদের প্রিয় খাবার। তাছাড়া গাজরও মাঝে মাঝে দেওয়া যেতে পারে। গাজর খেতে খুবই ভালোবাসে, তবে কোনো জিনিসই কিন্তু অধিক পরিমাণে দেওয়া উচিত না। হ্যাঁ, খরগোশকে কোনো জিনিসই বেশি পরিমাণে দেওয়া উচিত না। সময় বুঝে কিছুক্ষণ গ্যাপে গ্যাপে, একসাথে অনেকটা খেতে না দিয়ে খরগোশকে বুঝে বুঝে কিছুক্ষণ গ্যাপে গ্যাপে সুষম পুষ্টিকর আহার দেওয়া উচিত। কিছু সময়ের ব্যবধানে ব্যবধানে দেওয়া উচিত, যাতে ওই সময়ের ব্যবধানে খরগোশের খাবারগুলো পরিপাক হয়। সুতরাং সুষম খাবার কিছুটা অন্তরে ব্যবধান রেখে দেওয়া উচিত, সুষম খাবার। আর বললামই, এছাড়াও কেউ কেউ মুড়ি, বিস্কুট এইগুলো ঘরোয়াভাবে দেয়, শুকনো খাবার। এটা হচ্ছে কথা। খরগোশ খুব ভোরের দিকে এবং সন্ধ্যার সময় খুবই অ্যাক্টিভ থাকে, এটা অবশ্য শোনা কথা। হ্যাঁ, আর একটা কথা, মানে খুবই অদ্ভুত ব্যাপার, সেটি হচ্ছে যে সাধারণত কিন্তু পুরুষ আর স্ত্রী খরগোশকে একসাথে সবসময় রাখবেন না, কারণ ওরা খুবই মানে প্রজনন সক্ষম আর কি, প্রজনন সক্ষম। ওরা খুব দ্রুত প্রজনন করতে পারে। তো সুতরাং আপনারা যদি ব্যবসায়িক উদ্দেশ্যে না হয়, যদি ঘরে পোষেন, যেমন মিষ্টিদের হলো, এত খরগোশ ভরে গেল, ওরা একটা পুরুষ খরগোশ এবং স্ত্রী খরগোশকে রেখেছিল, তারপর এত খরগোশ ভরে গেল যে পড়াশোনার চাপ বলো বা ওরা সব খরগোশ বিক্রি করে দিল। তো আপনারা যদি ব্যবসায়িক কারণে হয়, তাহলে পুরুষ খরগোশ স্ত্রী খরগোশ একসাথে রাখা যেতে পারে। কিন্তু যদি শুধুমাত্র বাড়িতে নির্মল পবিত্র আনন্দ, বাচ্চাদের খেলার সঙ্গী হিসেবে আনেন, তাহলে কিন্তু একটা পূর্ণাঙ্গ পুরুষ এবং স্ত্রী খরগোশকে একটু দূরত্ব রাখবেন আর কি। মানে একে একটা খাঁচায়, ওকে একটা খাঁচায়, একটু দূরত্ব বজায় রাখবেন, নাহলে কিন্তু খরগোশ খুব দ্রুত বাচ্চা দেবে এবং ঘরে খরগোশ ভরে যাবে। তো যদি কেউ ব্যবসায়িক উদ্দেশ্যে খরগোশ প্রতিপালন করেন, সে তো নিশ্চয়ই চাইবে ঘরে খরগোশ অনেক হোক। কিন্তু যদি কেউ শুধুমাত্র বাচ্চাদের খেলার জন্য খরগোশ আনে, তো সেক্ষেত্রে যদি অনেক খরগোশ হয়ে যায়, তো সেক্ষেত্রে পাজেল হয়ে গিয়ে খরগোশগুলো বিক্রি করে দেয়, বা একটাও রাখে না ভয়তে যে দূর অনেক খরগোশের বাচ্চা দেবে, অতগুলো নিয়ে আমরা কী করবো, পড়াশোনা নষ্ট হবে, এইভাবে তো মিষ্টিদের বাড়িতেই তাই করলো। সেই জন্য আমি বুঝতাম, খুব দরকারি কথাটা বলছি, যে একটি সক্ষম পুরুষ এবং স্ত্রী খরগোশকে শুধুমাত্র প্রজননের সময় বার করা উচিত। এছাড়াও পুরুষ এবং স্ত্রী খরগোশকে পৃথক পৃথক খাঁচায় রাখা উচিত বা পৃথক পৃথক স্থানে রাখা উচিত। আচ্ছা, আর একটা জিনিসও আমি বলবো, যে আমি কিন্তু মিষ্টিদের বাড়িতে আপনারা দেখবেনও কতগুলো খরগোশের, মানে এই খরগোশগুলোর স্নানের ভিডিও করেছি। মানে ওরা খরগোশকে স্নান করায়, যেটা কিন্তু উচিত না। মানে এই ভুলগুলো আমি ওদের বাড়িতে দেখেছি। সুতরাং প্রতিবেশীদের বাড়ি, তাদেরকে তো বেশি কিছু বলা যায় না, বলবে জ্ঞান দিচ্ছে। তো ওদের বাড়িতে আমি বুঝলাম যে ওরা সোনার মোনা নামে যে দুটি খরগোশকে এনেছিল, তো সেই খরগোশগুলো থেকে অনেকগুলো বাচ্চা হলো, পড়াশোনার ক্ষতি বলে না ওরা খরগোশের বাচ্চাগুলোকে বিক্রি করে দিল, কিছু খরগোশ মারা গেল। না, এইগুলো যাতে না হয়, তার জন্য আমি প্রথমেই যেরকম বলে রাখলাম, স্ত্রী খরগোশ এবং পুরুষ খরগোশকে দূরে রাখা উচিত, শুধুমাত্র প্রজননের সময়
সময় বার করা উচিত। মানুষের বাড়িতে যদি একটা দুটো খরগোশ প্রতিপালন করতে চান তাহলে এই কাজটা করা উচিত। এবং দ্বিতীয়ত খরগোশকে, একটি সুস্থ খরগোশকে কখনোই গরম পড়েছে বলে সবসময় স্নান করানো বা গোসল করানো উচিত না, এটা হচ্ছে কথা। কেননা খরগোশ অত্যন্ত সংবেদনশীল প্রাণী। স্নানের চাপ আসলে কিছু কিছু খরগোশ খুব সংবেদনশীল হয়ে তাদের কার্ডিয়াক অ্যারেস্টও হতে পারে, মানে এক কথায় হার্ট অ্যাটাক হতে পারে আর কি। তাই খরগোশদের খুব গরমে স্নান করিয়ে দিলাম বা এইরকম করানো উচিত না আমি মনে করি। মিষ্টিদের বাড়িতে আমি দেখলাম খরগোশদেরকে স্নান করাতো, যেটা কিন্তু একদমই উচিত না, সত্যি কথা। আমি হয়তো ওদের বাড়িতে বলতে পারিনি, কারণ বলবে জ্ঞান দিচ্ছি, কিন্তু এটা সত্যি কথা। খরগোশকে দীর্ঘদিন সুস্থভাবে রাখতে গেলে আমি অনেক নেট দেখে বা লোকমুখেও শুনে জেনেছি যে খরগোশকে গরম পড়লেও তো খরগোশকে একদম স্নান করানো উচিত না। হ্যাঁ, যদি মনে হয় যে খুব গরম পড়েছে, একটা হালকা ভিজে টাওয়েল দিয়ে, হালকা ভিজে রুমাল দিয়ে গাটা মুছিয়ে দিলেন, সেটা অন্য কথা। হালকা ভিজে রুমাল দিয়ে গাটা একটু পুছিয়ে দিলেন, কিন্তু খরগোশকে কখনোই স্নান করাবেন না, খরগোশকে কখনোই গোসল করাবেন না, কারণ খরগোশ খুবই সংবেদনশীল প্রাণী। ওরা হঠাৎ করে ভীষণ গরম বা ভীষণ ঠান্ডা এগুলো সহ্য করতে পারে না। সকাল এবং সন্ধ্যায় খরগোশ সবথেকে বেশি সক্রিয় থাকে। এই সময় ওরা চলতে পছন্দ করে, যার অর্থ খাদ্য সংগ্রহ করা। এই সময় খরগোশরা একে অন্যের সাথে খেলতে ভালোবাসে এবং বাড়ি ছাড়াও অন্য জায়গায় সুড়ঙ্গ খনন